সাকিবের রকস্টার ছবি সাকিবের আমি 3 নম্বর বার। এর আগে আমি লোলোকে করেছিল বাবার ক্যারেক্টার, আমি রাজকুমারেও ছিলাম ওর সঙ্গে, এটাতেও আমি ওর বাবার ক্যারেক্টারই করেছি। হয়তো বাবার ক্যারেক্টার সাকিবের সঙ্গে সম্পর্ক আরেকটু ইলাস্ট্রেট হতে পারত। সাকিবকে আমি সবসময় প্রশংসা করি, এখনো পুরো চলচ্চিত্র নিজে ধারণ করে। এবং আমার কাছে অভিনেতা হিসেবে সবচেয়ে বড় যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রতি শটের আগে বা যখন সিকোয়েন্সে ঢোকা হয় তখন সে জিজ্ঞেস করে নেয়, নিজেকে তৈরি করে। এইটা খুব ভালো দিক একজন অভিনেতার জন্য, তো সেটা শাকিব খানের মধ্যে আছে। আমার বিশ্বাস, আমি আশা করি যে আমাদের মেকাররা শাকিবকে আরও ভালোভাবে ব্যবহার করবেন, কারণ ও যেভাবে এখনও পর্যন্ত নিজেকে মেনটেন করেছে, যেভাবে এগিয়ে আসে ভালো ভালো চরিত্র করার জন্য, সেই ক্ষুধাটা ওর আছে। এটা একজন অভিনেতার জন্য, একজন শিল্পীর জন্য খুব বড় দিক, যারা চাওয়াটা আছে সেটা থাকবে আমি আশা করি। এবং শাকিব আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটি বড় সম্পদ। তাকে দিয়ে আরও অনেক ধরনের কাজ হতে হবে, সেটাও ভালো। আমি সোলজারও করছি, সোলজারের আমার শুটিং প্রায় শেষ। শাকিবের শুটিংয়ে খুব সামান্যতম অংশ বাকি আছে, ওখানে বাইরে কিছু খাওয়ার কথা। একদম অন্য ধরনের ছবি সোলজার, এবং সোলজার আশা করি আপনাদের সবার ভালো লাগবে, যারা একদম ভিন্ন রকম একটা ছবি আশা করে। আমার মনে হয় যে বাংলাদেশের সিনেমা একটা বিশাল সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে ধীরে ধীরে হলেও। যেমন আমি শাকিব খানের সঙ্গে রকস্টারে অভিনয় করেছি, সেখানে এক ধরনের ভিন্নতা, অন্যরকমভাবে উপস্থাপন করা, অন্যরকম গল্প বলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমার জন্য এই বয়সে একটু এনকারেজ। হয়তো আমাদের গুরুত্বপূর্ণ চরিত্র এখনও মিলছে না, বিকজ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ওইভাবে রান করছে না। তো সব মিলিয়ে আমি চলচ্চিত্রের ক্ষেত্রে সুবাস অনুভব করছি, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মনে করি আমি। শুধুমাত্র ঈদের সময় ছবি রিলিজ এটা কাঙ্ক্ষিত নয়, ঈদ ছাড়াও ছবি রিলিজ হতে হবে, ভালো ভালো ছবি হতে হবে। এবং আমাদের বাংলাদেশে আসলে অনেক ধরনের গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি মনে করি যে আমাদের এখানে অনেক প্রতিভাবান মেকার আছেন, অভিনয় শিল্পী আছেন, লেখক আছেন, আমাদের চারিদিকে গল্প, সেগুলো আমাদের পর্দা দিতে আনতে পারি। এরকম রোহিত সম্পর্কে আমি অনেক আগে থেকেই জানি, এবং এখানে যারা কাজ করছেন তারা সবাই আমার খুব প্রিয়, এবং তাদের পরিশ্রমের ব্যাপারটা আমি জানি। তখন যারা শুটিং করছিলেন সেই সময় জুলাইয়ের সেপ্টেম্বর 24শে সেপ্টেম্বরের দিকে, সো ওদের পরিশ্রম কী ফেস করতে হচ্ছে এগুলো আমরা খেয়াল রাখি। সো আমি রোহিত মোটামুটিভাবে সাকসেসফুল হয়েছে ছবিটা, নতুন কথা বলছি, এই কথা বলাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। যে ছবি ভালো মন্দ হতে পারে, কারো পছন্দ কারো পছন্দ না হতে পারে, কিন্তু এগুলো নিয়ে যদি কথাবার্তা বলা হয় তাহলেই ছবির বাতাস আরও ভালো হবে, স্ট্রং হবে, এটা মনে করি।